নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল মিস্টার এবিপি ফুড। বন্ধুরা, আমরা আপনাদের সামনে প্রতি ভিডিওতে একটা নতুন ইউনিক মেনু নিয়ে হাজির হই নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমরা আপনাদের দেখাবো হঠাৎ করে প্ল্যান করা গোবিন্দভোগ চালের খিচুড়ি আর মাছ ভাজা। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের যে সবজি কেনার মার্কেটটা, সেটা বিশেষ কারণবশত দেখাতে পারছি না, বাট আপনার এইখান থেকে আমরা শুরু করছি আজকের ভিডিও। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সবজি কাটার প্রসেসিং চলছে, মানে আমরা সকলে মিলে সবজিটাকে কাটছি। যেহেতু বাজার থেকে আনা সবজি, আমরা সেহেতু সকলে মিলে আস্তে আস্তে করে এগুলো সুন্দর করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং সেটাকে একটা প্লেটে করে দেখানো যাচ্ছে। যেহেতু আমাদের সবজির পরিমাণটা একটু বেশি, সেহেতু আমরা সবাই মিলে চেষ্টা করছি এটাকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলার এবং সেটা কেটে সুন্দর করে সাজিয়ে থালাতে রাখার। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো সাইজ করে নেওয়া হচ্ছে এবং আলুগুলো এবার কুমড়োর বীজগুলো ফেলে দেওয়া হচ্ছে। কুমড়োটা কিন্তু খুবই সুন্দর এবং টাটকা। কুমড়োটা ছুরির সাহায্যে বীজগুলো সুন্দর করে বের করে দেওয়া হবে। এবার এটার খোসা ছাড়ানো হবে, তার আগে একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আমরা। এবার আস্তে আস্তে করে খুব সাবধানতার সঙ্গে আমরা খোসাগুলো কুমড়ো থেকে আলাদা করে নিচ্ছি। এটা খুবই রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা খুবই সাবধানের সঙ্গে এটা করবেন, কারণ যখন তখন এটা বিপদ। আমাদের কাছে কোনো চপিং বোর্ড না থাকায় আমরা একটা গামলার উল্টা করে দিই, তার উপরেই আমরা কুমড়োগুলো খুব সুন্দর করে পিস পিস করে দিচ্ছি। যেহেতু আমরা আমাদের মেনু হচ্ছে খিচুড়ি, সেহেতু আমরা সবজিগুলো একটু বড় বড় সাইজ করে রাখছি, কারণ আপনারা জানেন খিচুড়িগুলো রান্না করতে হলে সবজিগুলো একটু বড় থাকলে বেটার হয়, কারণ সেগুলো পুরোপুরি গলে ওর সঙ্গে মিক্সড হবে না এবং খাওয়ার সময় সেটা আমরা পাবো। দেখতে পাচ্ছেন সব কিছু এখানে আছে, মিষ্টি আলু আছে, গাজর আছে, আদা আছে, সমস্ত কিছুই কাটতে হবে আমাদের। খুব সাবধানতার সঙ্গে আমরা সেগুলো কাটছি। আমাদের ছুরিটা খুব সুন্দর। এই পাশে আমাদের অন্য একজন উনুনটা জ্বালিয়ে দিয়েছে, উনুনটা ধোয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য আমরা সবজি কাটতে এখানে চলে আসলাম। সবজিগুলো গাজরটাকে ছাল ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন গাজরটাও খুব টাটকা। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, সেহেতু আপনারা বুঝতেই পারছেন এখানকার সবজি, যে মাছ, সব কিছুই একদমই টাটকা আছে। গাজরটা খুবই শক্ত, ওই জন্য ছিটকে গেল গায়ের দিকে। গাজরটাও পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে, কেটে আমরা সেগুলোকে সুন্দর করে থালায় রেখে দিচ্ছি। বন্ধুরা, আমরা বারবারই বলছি আপনারা সবজি কাটার সময় খুব সাবধানতার সঙ্গে এটা কাটবেন, কারণ যখন তখন এটা হাত স্লিপ করে আপনার বিপদ ঘটতে পারে। তো আমরা ভিডিওতে বারবার আপনাদেরকে সচেতন করে দিচ্ছি যে আপনারা যখনই কোনো সবজি কাটবেন তখন খুবই সাবধানতার সঙ্গে। বন্ধুরা, আপনারা দেখছিলেন পাশে সবজি কাটা চলছে, আমরা আগুন দিয়েছি, মানে আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন যেহেতু সবজি কাটার পাশাপাশি আমরা এখানে জ্বালানিরও ব্যবস্থা করছি। দেখতে পাচ্ছেন একটা বাঁশ আছে, শুকনো বাঁশ। বাঁশটাকে আমরা ফেড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, আর সেগুলো এই পাশে জাল দেওয়ার জন্য ব্যবহার করছি। উনুনও জ্বলছে খুব সুন্দর, আপনারা দেখছিলেন। উনুনটা অনেকক্ষণ আগেই জ্বালানো হয়েছে, বাট এখন খুব সুন্দরভাবে জ্বলছে। এপাশে সবজি কাটাও চলছে। মানে বন্ধুরা, আমরা সমস্ত কিছু প্রায় একই সঙ্গে চালু করে দিয়েছি, মানে রান্না এবং সবজি কাটা, জ্বালানির ব্যবস্থা করা, সব কিছু চলছে। যেহেতু সন্ধ্যাবেলা, সে রাত হয়ে যাচ্ছে একটু বেশি, তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সবাই মিলে কাজটাকে তাড়াতাড়ি করে শেষ করে দেওয়া। এপাশে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা বুটা ছাড়িয়ে রাখা হচ্ছে। কাঁচা লঙ্কাগুলো আপনার অবশ্যই আপনারা এই ভিডিওতে এটা বুঝতে পারছেন যে এখানকার যে আমরা যে সমস্ত সবজি ইউজ করছি সেগুলো সম্পূর্ণটাই আপনার টাটকা। একটা আদা আছে, এবার আদাটাকে আমরা ছাড়িয়ে নেব
আদাটা খুবই বড়, যেহেতু আমাদের মেনুতে বেশি লোক নেই, মানে অল্প কয়েকজন লোকের আইটেম, সেহেতু আমরা আদাটা কিছুটা অংশ কেটে রেখে দিয়েছি এবং বাদ বাকি অংশটা আমরা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। বন্ধুরা, আপনারা দেখছিলেন এক্ষুনি ছুরিটা স্লিপ করলো। আপনাদের এই কথাটাই আমরা বারবার বলতে যাচ্ছিলাম যে আপনারা সবজি কাটার সময় খুবই সাবধানতার সঙ্গে কাটবেন। আদাগুলো আমরা সুন্দর করে কেটে রাখছি, পিস পিস করছি। আপনারা বুঝতে পারছেন আদাটা অনেকটাই বড়। বন্ধুরা, আমাদের সবথেকে স্পেশাল মেনু হচ্ছে মাছ, যেটা আমরা ভাজার সঙ্গে খিচুড়ির সঙ্গে ভাজি করে খাবো। এপাশে জ্বালানি রেডি, ওপাশে মাছ রেডি। জ্বালানিগুলো এগিয়ে দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি জ্বালানিগুলো সমস্তটা এগিয়ে দিতে, যাতে যে রান্না করবে তার খুব সুবিধা হয়। এপাশে আলু কাটার প্রসেসিং এখনো চলছে। আলুর পরিমাণ কম ছিল একটু, তাই আর একটা দুটো কেটে দেওয়া হচ্ছে। মোটামুটি সবজি কাটা প্রায় কাছাকাছি, শুধু কয়েকটা আলু বাকি আছে, যেটা আমরা পাচ্ছি। আলু ছাড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আলু ছাড়ানো। আলুটা অনেক বড় এবং টাটকা, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, একটা কথাই আপনাদের আমি বারবার বলছি, আমরা যে সমস্ত সবজি এখানে ব্যবহার করছি সেগুলো সম্পূর্ণটাই টাটকা এবং ফ্রেশ। আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো ভিডিওর মাধ্যমে জানি না কতটা বুঝতে পারছেন, কিন্তু বাস্তবে এটা সত্যিকারে খুব সুন্দর এবং টাটকা ফ্রেশ সবজি। বন্ধুরা, আপনারা যে এপাশে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। তেলটা অনেকটাই দিয়েছে, আমরা খাঁটি সরিষার তেল ইউজ করি গ্রামের দিকে। এখানে দেখতে পাচ্ছেন মশলার প্যাকেট, আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাউডারের মশলা আছে, সমস্ত মশলা এখানে আছে। এখন ধনের প্যাকেটটা কেটে নেব, যাতে রান্না করার সময় আমরা খুব ইজিলি এটা ব্যবহার করতে পারি। কেটে আমরা থালায় সুন্দর করে সাজিয়েছি, আর একটা থালা নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে। ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব রান্না। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন মাছগুলো কড়াইতে দেওয়া হবে। মাছ দেওয়া হলে আপনারা বুঝতে পারছেন কতটা ফ্রেশ এবং টাটকা মাছ। মাছগুলো আমরা আস্তে আস্তে করে কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি। কড়াইতে দেওয়া হয়ে গেল। যেহেতু আমাদের মাছের পরিমাণ একটু বেশি, আর কড়াইটা একটু ছোট, যার কারণে আমাদের মাছগুলো হয়তো একবারে ভাজা হবে না, তো আমরা প্রথমে অল্প অল্প করে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, আপনারা বলুন তো এটা কী মাছ, কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন মাছটা কী আছে। কি দারুণ লাগছে বন্ধুরা, একদম গরম তেলের মাছ। আমরা চলে আসলাম সবজি কাটার পাশে, এখনও সবজির সম্পূর্ণটা কাটা হয়নি। এখানে সবজিটা কাটা এখনও প্রসেসিং চলছে। কুমড়ো আরও একটু কম পড়েছে, যেটা আমরা আবার ছাড়িয়ে নিচ্ছি এবং বেশি করে দিচ্ছি। কুমড়োটাও খুব সুন্দর টাটকা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সবজিগুলো আছে। আমি বারবার একই কথা বলছি, আমাদের এখানকার যেহেতু আমরা গ্রামে বসবাস করি, সেহেতু আমাদের এখানকার সবজি খুবই টাটকা মানের পাওয়া যায়, মানে একদম ফ্রেশ যেটা বলে সেই সমস্ত সবজি। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, আমরা আপনাদের সবজি কেনার যে দোকানটা, সেটা বিশেষ কারণবশত দেখাতে পারিনি, তার জন্য আমরা সত্যিকারেই আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু আমরা যেটুকু পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাদবাকি সরঞ্জাম: ডাল, বাদাম, ঘি, ধনেপাতা গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, আপনার তেজপাতা, গরম মশলা, বিভিন্ন প্রকারের মশলা আমরা এখানে থালায় সাজিয়ে রেখেছি। সত্যি দেখতে অসাধারণ লাগছে। আশা করি আমাদের মেনুটাও আপনাদের সকলেরই খুব পছন্দের হবে। যেহেতু বন্ধুরা আমরা এখনও
প্রসেসিং চলছে, মানে সবজি কাটা বলুন এবং মাছ ভাজা বলুন, জ্বালানি সমস্ত কিছু প্রসেসিং চলছে। তো সেহেতু আপনাদের কাছে একটু মনে হবে লং ভিডিও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত সবজিগুলো আমরা বাজার থেকে নিয়ে এসেছিলাম সেগুলো কাটা কমপ্লিট। এখন আমরা সেগুলো ধুয়ে নিচ্ছি, খুব সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কারণ যদি ওতে থাকা যে সমস্ত ধুলোবালি নোংরা সমস্ত কিছু এই জলের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। এবং আপনারাও সবজি বাজার থেকে এনে এবং কাটার পরে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন। যদি আপনারা যেহেতু আমাদের সবজির পরিমাণ একটু বেশি, সেহেতু আমরা বেশি সময় দেব এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি। যেহেতু ধোয়া হয়ে গেছে, এবারটা আমরা ওটা ঝুড়ির ভিতরে জল শুকানোর জন্য রেখে দিচ্ছি, মানে জলটা যাতে ঝরে যায় তার জন্য ঝুড়িতে রেখে দিচ্ছি খুব উঠে। জল থেকে উঠিয়ে এখানে রেখে দিচ্ছি। এবার আমরা এটাকে আবারও সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। বালতিতে জল আছে, যেতে হবে। আবার ধোয়া হয়ে গেল, ধোয়ার পরে আমরা এটা একদম পরিষ্কার হয়ে গেল। এটাকে আমরা এবার ঝুড়িতে রেখে দেবো যতক্ষণ না আমরা এটা ফ্রাই করার জন্য কড়াই দিচ্ছি, ততক্ষণ এটা এখানেই থাকবে যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। আর জলটা না ঝরলে কড়াইতে তেল থাকে, যেহেতু গরম তেল, সেটা ছিটকানো ব্যবস্থা। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের মশলা বলতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ডাল এবং আদা এবং বাদবাকি যে সমস্ত মশলা আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত মশলা হলো তেজপাতা, ঘি, ধনে পাতা। এপাশে আবার আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট, মাছ ভাজা চলছে। আমাদের মাছের সংখ্যা একটু বেশি, যার কারণে আমাদের ছোট কড়াই হওয়ার কারণে দুবার কি তিনবার করে আমাদের মাছগুলো ভাজতে হবে। আর মাছগুলো খুবই ফ্রেশ এবং টাটকা, আপনারা দেখলেই বুঝতে পারছেন। উনুনে খুব ভালো জালও জ্বলছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছ ভাজা প্রথম রাউন্ডের প্রায় শেষ হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। সত্যিকার কথা বলতে কি, এটা দেখলেই আমার খেতে ইচ্ছে করছে। তো এবার আমরা আস্তে করে তেল ঝরিয়ে মাছটাকে আপনার থালাতে তুলে নেব। তেলটা ঝরে নিচ্ছে ভালো করে, কারণ তেলটা লেগে থাকলে আপনার শুধু শুধু তেলটা অপচয় হয়ে যাবে। তো আস্তে আস্তে করে আমরা মাছগুলো সব তুলে নিচ্ছি। মাছটা সত্যি খুব সুন্দর, অসাধারণ লাগছে দেখতে। এখনো আরো দুটো মাছ বাকি আছে। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের এটা বলবেন যে আমাদের এখানে কোন কোন মাছ ভাজা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আর একটা মাছ আছে তেলের ভেতরে। শেষ মাছটাই তুলে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ফার্স্ট রাউন্ডের মাছ এখনো কাঁচা মাছ আছে, আমরা দেখতে পাচ্ছেন। সেইগুলো আবার নতুন করে আমরা কড়াইতে দিচ্ছি। সুন্দর এবং খুব বড় বড় সাইজের মাছগুলো আছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। সেকেন্ড রাউন্ডের আমাদের মাছ ভাজা চলছে। মাছগুলো সুন্দর করে কড়াইতে দিয়ে দেওয়া হলো এবং উনুনটাও খুব সুন্দর আগুনের সাথে জ্বলছে। জ্বালানির পরিমাণও খুব সুন্দর, জ্বালানি আছে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন গরম তেলে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছে এবং খুব সুন্দর লাগছে দেখতেও। আমি জানি না ক্যামেরার সাহায্যে আপনাদের কতটা সুন্দর করে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, বাট একটাই শুধু কথা বলার, মাছটা সত্যি ভাজাটা অসাধারণ লাগছে দেখতে। আমাদের সমস্ত জিনিসপত্র বাদবাকি যা আছে, হান্ডি, খিচুড়ি রান্না করা হান্ডি চলে এসেছে আমাদের এখানে বন্ধুরা, এবং মশলাপাতি, মিক্সার করা মশলা সমস্ত কিছু এখানে রেডি। বন্ধুরা, এবার মাছগুলো আস্তে আস্তে করে আমরা বন্ধুরা ওপাশে আমাদের মাছ ভাজা হচ্ছে এবং এপাশে বাদামগুলো আমরা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাদামগুলো ভেজে নেওয়া হচ্ছে। এপাশে ডাল ভাজা হয়ে গেছে, বাদামগুলো প্রায় ভাজার কাছাকাছি হয়েছে। বন্ধুরা দেখছেন মাছগুলো পুরোপুরি লাল হয়ে গেছে, এর মানে হচ্ছে বন্ধুরা মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে।
তো এগুলো নামানোর উপযুক্ত হয়ে গেছে। তো আমরা কি করছি, আস্তে আস্তে করে এটা কড়া এক সাইডে নিয়ে এসে যাতে মাছের গায়ে লেগে থাকা এক্সট্রা তেলগুলো আপনার কড়াইতেই থেকে যায়, শুধু মাছটাই উপর দিকে। তো বন্ধুরা এবার আস্তে আস্তে করে 1 2 3 করে আমরা মাছগুলো থালাতে উঠিয়ে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ কড়াইতে আছে। যেহেতু কড়াইটা ছোট সেহেতু আমাদের মাছ সম্পূর্ণটা আমরা একবারে দেওয়া সম্ভব হয়নি। এখন আমরা সেইগুলো বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলো দেব। তো ফার্স্ট রাউন্ডের মাছ ভাজা কমপ্লিট, সেগুলো আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি থালাতে। এবং এখন হয়তো আর একটাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট একটা মাছই কড়াইতে পড়ে আছে, ফার্স্ট রাউন্ডের মাছ। হ্যাঁ, এটা উঠানো হয়ে গেলে তো কমপ্লিট। বন্ধুরা এবার সেকেন্ড রাউন্ডের মাছগুলো আমরা কড়াইতে দিচ্ছি। বন্ধুরা দেখলেন আপনারা ফার্স্ট রাউন্ডের মাছ ভাজা কমপ্লিট এবং উঠিয়ে দিচ্ছি। সেকেন্ড রাউন্ডের মাছ একটা দুটো করে আমরা একটা একটা করে ছেড়ে দিচ্ছি কড়াই তেলেতে, গরম তেলের উপরে। সেকেন্ড রাউন্ডের মাছগুলো অনেকটা বড় সাইজের, যার কারণে খুব তাড়াতাড়ি কড়াই পুরোটা জায়গা দখল করে নিচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তেলের উপর মাছ দেওয়াতে কেমন একটা ফিলিং হচ্ছে। বন্ধুরা পুরো তেলটাই আপনার সাদা সাদা হয়ে যাচ্ছে। পাশে মাছ ভাজা চলছে এবং মাছগুলো সত্যিকারে অসাধারণ লাগছে দেখতে কড়াইয়ের উপরে। আর বন্ধুরা আপনাদের একটাই কথা বলছি বারবার, আমাদের এখানে আপনারা যে সমস্ত সবজি দেখছেন তা প্রায় 100%ই পুরো ফ্রেশ এবং টাটকা, যেটা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বুঝতে পারছেন না, কিন্তু এটাই বাস্তব কথা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকনিকের বাদ বাকি যে সমস্ত সরঞ্জাম বা মশলাপাতি দরকার সমস্ত কিছু আমাদের উনুনের পাশে চলে এসছে। এপাশে মাছ ভাজা কন্টিনিউ চলছে। বন্ধুরা আপনারা দেখছেন ওপাশে আপনাদের সেকেন্ড রাউন্ডের মাছ ভাজা চলছে। এপাশে আমরা ভাজা করার যে সমস্ত বাদাম ডাল ছিল সেগুলো আমরা খুবই কাছে নিয়ে এসেছি উনুনে, যেহেতু আমরা এর পরের আইটেম মানে খিচুড়ি, যেটা মেন আমাদের মেনু ছিল খিচুড়ি গোবিন্দভোগ চালের, সেটা বন্ধুরা আমরা তার জন্য যে ডালে করছি সেগুলো নিচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন থার্ড রাউন্ডের যে মাছগুলো ছিল আর অল্প কিছু মাছ আছে, যেগুলো এখনই আমরা কড়াইতে দিচ্ছি। আপনারা হয়তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। চলুন আপনাদের একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এখানে শুধু 3টে 4টে মাথাই দেখতে পাচ্ছি মাছের, মানে প্রথম মুখের দিকটা আছে মাছের। এগুলো খুবই যত্ন সহকারে আমরা ফ্রাই করছি, ভাজি করছি, মাছ ভাজা চলছে। সত্যি কথা বলতে মাছগুলো সত্যি অসাধারণ এবং একদম জ্যান্ত মাছ। বন্ধুরা আপনারা দেখছিলেন শেষ রাউন্ডের মাছ ভাজা চলছে। এপাশে আমাদের খিচুড়ি রান্না করার জন্য হাঁড়ি এবং জল চলে এসছে। এখন সময় হয়েছে তেলের উপরে যে সমস্ত সবজি আমরা কেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে ভেজে নেওয়ার জন্য তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় আলুগুলো, মানে যে সমস্ত আলুগুলো কাটা ছিল সেগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি আলু। এরপরে আপনার সেগুলো নাড়া দেওয়া হচ্ছে যাতে পুড়ে না যায়। আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে গাজর, আলু, কুমড়ো সমস্ত কিছুই আস্তে আস্তে করে ভেজে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি আলুগুলোও দিয়ে দেওয়া হচ্ছে, মিষ্টি আলু। বেছে সমস্ত আলু আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো এখন তুলে নেওয়ার সময় হয়ে গেছে। তো আমরা এগুলো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি সুন্দরভাবে আস্তে আস্তে করে। আপনারা এটা অবশ্যই সাবধানতার সঙ্গে করবেন, না হলে আপনারা সবজিগুলো বাইরে পড়ে যেতে পারে, এছাড়া তেল ছিটে আপনাদের হাতে লাগতে পারে। আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, তুলে নিলাম আমরা। খুব সুন্দর একটা কালার চলে এসেছে সবজিগুলোতে।
আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের আলু তো সবজি যতগুলো ছিল ভাজা সবজিগুলো সব আমরা তুলে নিলাম। এবার আমরা কড়াইটাকে নামিয়ে রাখবো। কড়াইয়ের কাজ আপাতত এখানে শেষ। আমরা এবার খিচুড়ি রান্না করা হাঁড়িটা উপর দেবো। হাঁড়িটা দিলাম আমরা এবারটা। হাঁড়িটা একটু গরম হয়ে একটু সময় যান, ততক্ষণ আমরা চালগুলো ধুয়ে নিয়ে আসি। বাজার থেকে আনা চালগুলো আমরা জলের ভিতরে দিলাম, যাতে এটা চালটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায়। কারণ এখন বর্তমান সময়ে আপনারা জানেন চালকে অনেকদিন সংরক্ষণের জন্য এর সঙ্গে মেডিসিন ব্যবহার করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন চালটা জলের ভিতরে দেওয়াতে আপনার জলটা কেমন সাদা হয়ে গেল। তো আমরা চালটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি হাতে। এইগুলো ধোয়ার পরে আমরা জলটাকে ফেলে দেবো পরিষ্কার করে সুন্দর করে। এবারে জলটা ফেলে দিচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন আপনারা। জলটা ফেলা প্রায় হয়ে গেল। এদিকে দেখতে পাচ্ছেন আমরা হাঁড়িতে তেল দিচ্ছি। আমরা নির্দিষ্ট পরিমাণ মতন তেল দিলাম, আপনারা অবশ্যই আপনাদের নির্দিষ্ট পরিমাণ তেল দেবেন। একটু সময় তেলটা গরম হবে, ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। তেলটা প্রায় গরম হয়ে এসছে। যখনই তেলটা একটু হয়ে যাবে তখনই আমরা তো মশলা দেওয়া শুরু করব। এই পাশে আমাদের মশলাও আপনারা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। প্রথমে আমরা তেজপাতা নিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিব তেলে। গরম তেলের ভিতরে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, তেজপাতার সঙ্গে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দেবো। আপনারা জানেন খিচুড়িতে পাঁচফোড়ন না দিলে কতটা ইম্পর্টেন্ট খিচুড়িতে তেজপাতা দেওয়া। এবং তেজপাতা এবং পাঁচফোড়ন দুটো আমরা তেলের উপরে ছেড়ে দিলাম। এবার লবণ দিলাম, আর একটু লবণ খুন্তিতে আস্তে করে নেড়ে দিচ্ছি। মিক্স করা মশলা, আদা জিরে যে সমস্ত জিনিস আমরা মিক্সারে মিক্স করেছিলাম দেখেছেন, সেগুলো দিয়ে দিলাম। একটু সময়ের জন্য ভেজে নেব। হ্যাঁ, একটু নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এবার আমরা ভাজা যে সমস্ত সবজি ভাজাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ভিতরে। সবজিগুলো সমস্তটা দিয়ে দিলাম। মশলা মিক্সারটা আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো সমস্ত কিছু আমরা হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি। আর সেগুলো কালারটা আপনারা দেখুন কত সুন্দর কালার এসছে। এবার শুধু বাকি আছে গুঁড়ো মশলাগুলো। আস্তে আস্তে করে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো মশলা বলতে এবারটা আমরা দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এক এক করে। একটু নেড়ে দিচ্ছি, ভালো করে মিক্সড হয়ে যাবে যাতে মশলাগুলো সমস্ত সবজির গায়ে খুব ভালোভাবে মিশে যায়, লেগে যায়। এবার আমরা একটু জাল দেবো যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। মশলাগুলো ভাজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলা ভাজা হচ্ছে এবং সঙ্গে সবজিগুলো ভাজা হচ্ছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি আমরা, 2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। এখন হলুদটা দেওয়া হয়ে গেছে। এবার হলুদটা একটু মিক্সড করার জন্য আমরা ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। এবার চালগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। যে চালগুলো আমরা তখন ধুয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়া হয়ে যাচ্ছে। চালগুলো এবার সবজির সঙ্গে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই দেখুন
মিক্স করা হয়ে গেল। মিক্সড হয়ে গেছে, ভালো করে নেড়ে দিচ্ছি। সমস্ত চালগুলো সুন্দরভাবে ভিতরে দিয়ে মিক্সড করে দিলাম। চাল সবজি দেওয়া হয়ে গেছে। চাল, ডাল, সবজি, বাদাম, মশলা সব কিছু পরিমাণ মতো আমরা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে আপনার মশলাগুলো চালের সঙ্গে এবং সবজির সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, যেটা আপনার স্বাদটা অন্যরকম করে দেবে। আর একটু ভালো করে নেড়েছি চিনি দেওয়ার পরে। মোটামুটি আমাদের সমস্ত প্রকার মশলা, চাল, ডাল যত সরঞ্জাম ছিল খিচুড়ি রান্না করার জন্য সমস্ত কিছু আমরা দিয়েছি। এবার লাস্ট জলটা দিয়ে দিচ্ছি। আর জলটা সবসময় আপনারা চেষ্টা করবেন কেনা জল না হলে হাইব্রিড কলের জল ব্যবহার করতে, কারণ এতে আপনার খিচুড়ির কালারটা খুব সুন্দর হবে। আর যদি আপনারা অন্য কলের জল ব্যবহার করেন তাহলে সেটার কালারটা খারাপ করে দেবে আপনার। তো আমাদের সমস্ত কিছু দেওয়া হয়ে গেলো, জল দেওয়া হয়ে গেলো। আমরা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়াটা হয়ে গেছে, এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো এবং অপেক্ষা করব। আচ্ছা, জলটা দেওয়ার পরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন নেড়ে দিচ্ছি। নাড়ার পরে এবার আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। আচ্ছা, জলটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ একটু কম, জলের পরিমাণ একটু কম হতে আর একটু জল দিয়ে দিচ্ছি আমরা। তো সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো হাঁড়িটা, কারণ ভাপটা দুটো লাগবে। খুব ভালো আছে, আপনারা দেখলেন কাটা পর্যন্ত। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং উনুনের কন্টিনিউ জাল দিয়ে দিতে হবে। তো এবারটা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। এইভাবে আমরা উনুনটাকে ভালো করে জাল দিতে থাকবো, ভালো জ্বালানির মাধ্যমে। বন্ধুরা, আপনারা দেখলেন সমস্ত কিছু দেওয়ার পরে আমরা মিনিট 10-15 মতো মধ্যেই খিচুড়িটা ঠিক এরকম কালার চলে আসবে এবং সেটা প্রায় প্রস্তুত খাওয়ার জন্য, প্রায় রেডি হয়ে নামানোর জন্য প্রায় প্রস্তুত আছে। আমরা একটু মেলে নিচ্ছি, আর একটু জল, সবজিগুলো এখনও গলিনি, তো তার জন্য আর একটু সময় আমরা জাল দেবো এবং নাড়াই দেবো যাতে সেইগুলো হাঁড়ির সঙ্গে পুড়ে না যায়, যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা, এইভাবে আমরা খিচুড়িটা রান্না করছি এবং আপনারাও একবার ট্রাই করে দেখবেন। সত্যি কথা বলতে এখানে দুর্দান্ত একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ সেন্ট, যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি ক্যামেরা করার সময় বুঝতে পারছিলাম। তো এবার একটু টেস্ট করার জন্য আমরা একটু নামিয়ে নিলাম, যে কোনো কিছু লবণ বা কোনো কিছু কম আছে কি না সেটার জন্য। তো মোটামুটি সবই ঠিক আছে। এখন শুধু একটু জাল হওয়া বাকি আছে, আর এইভাবে নাড়তে থাকবেন আপনারা, কারণ বন্ধুরা এই সময় পুড়ে যায়। তো আস্তে আস্তে মোটামুটি আমাদের কিছু তৈরি হয়ে গেছে। আমরা এবারটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে, সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের খিচুড়ি পুরো রেডি। আমরা একটা পাত্রে নামিয়ে রাখছি কিছুটা একটু সময়ের জন্য, আর বাকিটা আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি রেডি হয়ে গেছে। তো আমরা এগুলোকে নামিয়ে নিচ্ছি অল্প অল্প করে, আর বাকিটা আমরা একটু নেড়ে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। তো বন্ধুরা, এইটুকু আর একটু সময় জাল দিতে হবে, কারণ এখানে এখনো পর্যন্ত ওকে বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে এরপরে আবার দেখা হবে নতুন কোনো মেনু নিয়ে, নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি।
সবশেষে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।